আমরা ব্যবসা শুরু করব ভাবি, বাট কি ব্যবসা শুরু করব সেটা নিয়ে আমরা চিন্তা করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায় আর ব্যবসাই খোলা হয় না। এই প্রবলেমটা সবার আসে। এই প্রবলেমটা কেন আসে, এই প্রবলেমকে কীভাবে আপনি সলভ করতে পারবেন, বা আপনি যদি নতুন ব্যবসায়ী হতে যাচ্ছেন কি কি প্রবলেম আছে এটা নিয়ে আলোচনা করছি। নমস্কার, আমি বিপ্লব পাহাড়ি, এবিবিকে চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনি ব্যবসা করবেন ভাবছেন, বিভিন্ন ব্যবসার আইডিয়া দেখছেন। আমি আগের ভিডিও দিয়েছিলাম যে ব্যবসার আইডিয়া দেখে ব্যবসা করবেন না। কারণ কেন করবেন না, ওপরে আই বাটনে ভিডিওটা দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখবেন। এবার সেকেন্ড যেটা মূল কথায় আসি, যে আমরা ব্যবসা করব ভাবছি বাট খুলতে পারছি না। আমরা কি ব্যবসা করব সেটা নিয়ে ভাবছি, তার কারণটা কি? দেখুন, প্রথম যে কারণ হচ্ছে সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ। আপনি যে ব্যবসা খুলবেন তার উপরে কি আপনার 100% নলেজ আছে? আপনি দু একটা ভিডিও দেখেছেন বা দু একটা মোটিভেশনাল ভিডিও দেখে নিয়েছেন বা শার্ক ট্যাঙ্কের কোনো ভিডিও দেখেছেন এবং সেটা দেখে ভাবছেন হ্যাঁ ব্যবসা খুলবো এবং কামাবো। এটা পসিবল না। আপনাকে কোনো একটা ব্যবসা খুলতে হলে তার উপর নলেজ নেওয়া উচিত। আপনি সেই ব্যবসার উপর যারা এক্সপিরিয়েন্স আছে তার থেকে নলেজ নিন। আপনি সেই ব্যবসায় কিছুদিন কাজ করুন, দিয়ে নলেজ দিন। মোটামুটি যেখান থেকে পারেন মিনিমাম 90 ডেজ খরচ করে বা 30 ডেজ খরচ করে ওই ব্যবসার নলেজ গ্রহণ করুন, তারপরে ব্যবসা খুলতে যান। উইদাউট নলেজ যদি আপনি ব্যবসা খুলতে যাবেন তবে আপনার ভয় আসবে, কারণ আপনি তো 90% জিনিস জানেন না, ভয় আসবে। আপনার মনে হবে যে আমি ইনভেস্ট করলে চলে যাবে, এটা আসা স্বাভাবিক। তাই আপনার ব্যবসাতে যাওয়ার আগে নলেজ নেওয়া দরকার। সেকেন্ড যেটা কারণ মনে রাখতে হবে যে কেন আমরা ব্যবসা শুরু করতে করতে দেরি হয়ে যায় বা ভয় লাগে, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। হ্যাঁ, একটা মনে হয় যে আমি ব্যবসা করলেই প্রচুর ইনকাম চলে আসবে, এই কামাচ্ছে সেই কামাচ্ছে। সাপোজ আমাদের এখানে একটা বিরিয়ানি দোকান, সে প্রচুর কামায়, তাকে দেখা দেখি আর একটা বিরিয়ানি দোকান খুলে দিয়েছে, বাট টেস্ট তো তার মতো হচ্ছে না। টেস্ট তো বেস্ট হতে হবে। তার ওভার কনফিডেন্সের জন্য সে আজকে ব্যবসায় ফুটতে হয়েছে। তার যত ইনভেস্ট 2 লাখ 5 লাখ যা ইনভেস্ট করছিল আজকে তার ডুবতে হয়েছে, তার কাছে কাস্টমারই হয় না। তাই ওভার কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা ভালো নয় যে হ্যাঁ তা সেল হচ্ছে মানে আমিও করলে চলবে। হ্যাঁ ভাই, তখনই চলতো যখন মানুষের ঢেউ আসতো, ও দোকানদারটা দিতে পারতো না। ঠিক আছে, তাই ওভার কনফিডেন্স ইজ এ ভেরি ব্যাড। তৃতীয় যে পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে ব্যবসা খোলার কারণ বা ভয় পাওয়ার কারণ, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আমরা সর্বদা ভাবি যে ব্যবসা খুলবো, বাট খোলার হয় না। খুলবো বা এটা দেরি হয়ে যায়। একটা কথা আছে না যে কিছু হয়ে যাবে, কিছু না হলে এক্সপিরিয়েন্স হবে। আপনি খুলেই তো পেলুন, কিন্তু তার উপর ওভার কনফিডেন্ট থাকা ভালো নয়, নলেজ থাকা ভালো, তারপরেই ব্যবসা খুলুন। প্রোক্রাস্টিনেট মানে যত আপনি দেরি করবেন, আমি কিছুদিন পর খুলবো, খুলতে যাচ্ছি, নতুন বছর খুলবো, নতুন বছর আর আসছে না, ওটা পুরনোই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? লাস্ট অ্যান্ড ফাইনাল যে কারণটা আপনাকে বলবো যে ব্যবসা না খোলার কারণ, সেটা হচ্ছে বা ব্যবসা খুলতে ভয় লাগার কারণ, সেটা হচ্ছে সবথেকে যেটা প্রবলেম আজকের দিনে, সেটা হচ্ছে মানি প্রবলেম। আপনি ধার করে বা কোথাও থেকে মানি ম্যানেজ করে আপনি ব্যবসায় লাগাচ্ছেন, দেখছেন যে এই টাকাটা হচ্ছে না, আপনি লোনও পাচ্ছেন না, বাট আপনি ব্যবসা করবেন কি করে? বা আপনি যে লোনটা পাচ্ছেন সেই লোনটা দিয়ে যদি ব্যবসা করেন, আপনার সেই ব্যবসায় আরও টাকা দরকার, সেটা জোগাড় করবেন কি? বা যদি মাথায়ও জোগাড় করেন, আপনাকে ভাবতে হবে যে আমাকে মিনিমাম 1 ইয়ারের ব্যাকআপ নিয়ে চলতে হবে। যদি আপনি ব্যাকআপ নিয়ে চলেন তবেই ব্যবসায় আসুন, নাহলে আসার দরকার নেই। যদি 1 ইয়ারের ব্যাকআপ থাকে, আপনার কাছে প্রচুর টাকা থাকে, তবেই ব্যবসায় আসুন। তাই ব্যবসা খুলতে মানুষের ভয় লাগে। এবার তার সমাধান কি আছে? আপনাকে যেটা প্রবলেম বললাম, তার সমাধান কি আছে দেখুন। একজন ব্যবসায়ী, যদি আমি এই মুহূর্তে ব্যবসা খুলবো ভাবি, আমার কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে আমি ডিজিটাল ব্যবসা খুলতে পারি, আমার ফিজিক্যাল ব্যবসা খোলা উচিত। ডিজিটাল ব্যবসা বা ফিজিক্যাল ব্যবসা, ঠিক আছে? এবার আমার কাছে ক্লিয়ার গোল থাকবে যে আমি কি ব্যবসা খুলবো। ঠিক আছে, সাপোজ আমি ধরলাম আমি একটা টেডি শপ খুলবো। ঠিক আছে, আমার ক্লিয়ার গোল থাকবে একটা, আমি খাতা নিয়ে ক্লিয়ার গোল বানাবো যে আমার একটা টেডি শপে ইনভেস্টমেন্ট কত আসবে। ঠিক আছে, টেডি শপে ইনভেস্টমেন্ট কত আসবে, আমি কত টাকার মাল স্টক করব, আমি মার্কেটে 3 মাস যদি সেলও না হয় 3 মাস পর থেকে কত সেল করব, আমার মার্কেটিং স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। ঠিক আছে, আমি বর্তমান দিনে যে পরিস্থিতিতে আছি, আমার যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি কত দূর এগাতে পারবো, এবং আমি ওখানে 100% টাইম ইনভলভ না হয়ে আমি ফ্রি টাইম, মানে আমার ওই টাইমটাকে ফ্রি করে কীভাবে আমি ফ্রি করব, সেটা আপনাকে ভাবতে হবে। এবার টেডি শপ তো আপনি খুলে ফেললেন সব কিছু নোটবুক করে। এবার যেটা মেন চ্যালেঞ্জ আসবে সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এবার আপনি ব্যবসা খুলেছেন, আপনি কম্পিটিটর অ্যানালাইজ করেননি,
তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনার কম্পিটিটর আপনাকে খতম করার জন্য বসে আছে। সে কম্পিটিটর আজকে 1 লাখ টাকা মাসে প্রফিট করছে, আপনি সেখানে 0 প্রফিট করছেন। আজকে আপনার যদি দুটো সেল হয়ে যায় বা আপনি কম দামে দেন, ওই কম্পিটিটর কী কী করতে পারে আপনাকে শেষ করার জন্য, তাকে পুরোপুরি অ্যানালাইজ করতে হবে, তবেই ব্যবসায় নামুন। ঠিক আছে, তবেই ব্যবসা করতে আসুন। সাপোজ আমার একটা বন্ধু দীঘার বুকে ও একটা ফুচকাওয়ালার ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল, তো যথারীতি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ও ওখানে সেল করছে। তারপরে সে বুঝতে পারছে যে আমি ফ্র্যাঞ্চাইজি বেকার কেন টাকা দেবো, ওদের কমিশন দেবো, আমার এবার মার্কেট ধরা হয়ে গেছে, এবার আমি নিজেই করতে পারি, কারণ আমার সব কিছু জানা হয়ে গেছে। তো সে কি করছে, ফ্র্যাঞ্চাইজি যে টাকাটা ডিপোজিট ছিল সেটা নিয়ে সে নিজের একটা সেট আপ ক্রিয়েট করে নিজেই সেল করছে। ঠিক আছে, ও প্রথমে এক্সপিরিয়েন্স নিয়েছে বা তজুরবা নিয়েছে, তারপরে সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে নিজে খুলেছে। তাই এক্সপিরিয়েন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রথমে কোনো ব্যবসায় যদি ঝাঁপিয়ে পড়েন বা লাফিয়ে পড়েন, ওটা নতুন ইন্ডাস্ট্রি, আপনার কিন্তু জানেন, আমি আপনাকে সবসময় সাজেস্ট করব, আপনি যেটা প্রথমেই বলছিলাম, আপনি ল্যাক অফ নলেজের জন্য ব্যবসা ফুটে যেতে পারে। আর যেটা আমি প্রথমেই বলছিলাম, কোনো একটা যদি ফ্র্যাঞ্চাইজি পান, যদি ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে যদি ব্যবসা করতে পারেন, ওটা একটা বেস্ট হবে। বা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন, কারণ তাদের মার্কেট অটোমেটিক্যালি ধরা আছে। ঠিক আছে, যেমন আপনি দেখুন এই মুহূর্তে যদি আপনি একটা আটার কোম্পানি নিয়ে আসেন বা একটা আটা ম্যানুফ্যাকচারিং করেন, 1 কেজি আটার প্যাকেট করে আপনি সেল করলেন, মানুষ আপনার কেন আটা নেবে? আচ্ছা, আমি যদি আটার নাম করি, তবে আপনার মাথায় কি আসছে? আশীর্বাদ আসছে, গণেশ আসছে। তো গণেশের জায়গায় সাপোজ বিপ্লব আটা আপনি নাম দিয়েছেন, বিপ্লব আটাকে আপনি কিভাবে মার্কেটে ফিট করাবেন, সেটা তো আপনাকে ভাবতে হবে, সেটা তো পুরো রোড ম্যাপ বানাতে হবে। তাই ব্যবসা করব বলে ভয় লাগে, ভয় লাগার কারণ আছে, কারণগুলো হচ্ছে এগুলো সলভ করার জন্য আপনাকে যা যা অ্যানালাইজ করলাম, যা যা তার রোড ম্যাপ দিলাম, ওটা করতে হবে। আর একবার রোড ম্যাপটা বলে দিই, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড যেটা হচ্ছে আপনাকে মার্কেটিং ঠিকঠাক করতে হবে। থার্ড যেটা হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট, আপনার ব্যাকআপ রাখতে হবে, টাকা ব্যাকআপ রাখতে হবে। ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা মার্কেটের সঙ্গে কীভাবে ফিট খাওয়াবেন, সেটা আপনাকে দেখতে হবে। পিএমএফকে কী করে ফিট খাওয়াবেন, সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ, মার্কেটের ট্রেন্ডস, এগুলো জানতে হবে। আমি টেডিশপের একটা এক্সাম্পল দিয়েছিলাম, টেডিশপটাকে কিভাবে আপনি মার্কেটে নিয়ে আসবেন বা কী তার প্ল্যানিং বানানো দরকার, পুরোপুরি প্ল্যানিং বানাতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন বা ব্যবসায় আপনি সাকসেস পেতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে যে ভিডিওটা, এটা কিন্তু ব্যবসার আইডিয়ার পুরোপুরি বিপরীত। আমি এই চ্যানেলে ব্যবসার আইডিয়া যেমন দিই, আপনাকে ব্যবসা করতেও বাধা দিই, কারণ ব্যবসা করলে টাকা চলে গেলে কিছু লাভ হয় না। ব্যবসা করার আগে আপনাকে অ্যানালাইজ করতে হয়। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট, লাইক করে দিন। আর একসঙ্গেই বলে থাকুন, জয় ব্যবসা, জয় বাংলা, জয় ভারত। ধন্যবাদ।